যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্যারিফ নিয়ে আলোচনার সমাপ্তি ঘটেছে। আলোচনার ফলাফল ৩৫% ট্যারিফ থেকে ২০% নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই ট্যারিফ রেট কি বাংলাদেশের জন্য ভালো? প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্যই বা কেমন? এসব কিছু বোঝার চেষ্টা করব আজকের এক্সট্রা এক্সপ্লেইনসে। পরীক্ষার খাতার নম্বর হলে বলা যেত আপনি পাস মার্ক থেকেও মাইনাস পেয়ে অনেক নিচে নেমে গেছেন, কিন্তু এটা তো পরীক্ষার খাতা নয়। চড়া শুল্ক মানে চড়া দামে পণ্য ক্রয় বিক্রয়, অর্থাৎ আপনার পণ্য কিনতে চড়া শুল্ক দিতে হলে অপেক্ষাকৃত কম শুল্কের বাজার থেকে পণ্য কেনার দিকে ঝুঁকত যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। সে জায়গায় ৩৫% থেকে ২০% নেমে আসাটা বাংলাদেশের রপ্তানি বাজার ও বাণিজ্যের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে গত ২ এপ্রিল বাংলাদেশের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। পরে ৯ এপ্রিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ করে দেয় ওয়াশিংটন এবং ৯ জুলাই সে সময়সীমা শেষ হওয়ার পর বাংলাদেশের উপর ৩৭% থেকে নামিয়ে ৩৫% করা হয় শুল্ক। কিন্তু সেটাও বাংলাদেশের পণ্যের জন্য ছিল চড়া শুল্ক। এরপর কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ তাদের শুল্ক ৩৫ থেকে ২০% নামিয়ে আনতে সমর্থ হলো। পাল্টা শুল্ক কমিয়ে আনাকে একটি সুস্পষ্ট কূটনৈতিক বিজয় হিসাবে অভিহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে মনে রাখা প্রয়োজন, এই ২০% শুল্ক হচ্ছে রিসিপ্রোকাল ট্যাক্স বা পাল্টা শুল্ক, যেটার হার ২০%। আর এর আগেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের জন্য ধার্য করা ছিল গড় ১৬% শুল্ক, অর্থাৎ এর আগে ১৬% এবং পাল্টা ২০%, মোট ৩৬% শুল্ক দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। কিন্তু বাংলাদেশ আসলেই কতটা সুবিধাজনক জায়গায় আছে? তৃতীয় দফা শুল্ক নিয়ে আলাপের আগে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদের লক্ষ্য ছিল পাল্টা শুল্কের হার রপ্তানি প্রতিযোগী দেশগুলোর উপর আরোপিত শুল্কের চেয়ে কম কিংবা সমানে নামিয়ে আনতে। বাংলাদেশের সে লক্ষ্য অর্জিত হয়েছে। রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে রয়েছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে চীন ও ভিয়েতনামের ঠিক পরেই তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। $৮০ বিলিয়ন মার্কিন পোশাক আমদানির বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ৯.৩%। বাংলাদেশের প্রতিযোগী চীনের এখন তাহলে কি অবস্থা? এখনো পর্যন্ত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ চীনের উপর আরোপিত উচ্চ শুল্ক আপাতত স্থগিত আছে। তবে ১২ আগস্টের মধ্যে চুক্তি সম্পূর্ণ না হলে সে শুল্কের উপর আরও ৩০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের উপর আরোপিত ৪৬% শুল্ক জুলাই মাসে কমিয়ে ২০% করেছিল যুক্তরাষ্ট্র। তবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভিয়েতনাম হয়ে যাওয়া চীনের পণ্যের উপর ৪০% শুল্ক ধার্য করা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। তাদের উপর পাল্টা শুল্কের হার ১৯%। এর আগে গড় শুল্ক ১০% হিসেবে নিলে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানকে মোট শুল্কের হার ২৯% করেছে। শ্রীলঙ্কাও আছে সুবিধাজনক স্থানে। আগের গড় শুল্ক ১০% আর পরিবর্তিত পাল্টা ২০% শুল্ক মিলে মোট ৩০% শুল্ক দেশটির জন্য। তবে যুক্তরাষ্ট্রের কোট আনকোট বন্ধু দেশ ভারতের সঙ্গে তেমন বন্ধুত্বসুলভ আচরণ করেনি ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ঘোষণা করেন ভারতের পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে, সঙ্গে অতিরিক্ত এক শাস্তিমূলক কর আরোপিত হতে পারে রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এই শুল্ক হার কমা বাংলাদেশের জন্য অবশ্যই স্বস্তির, তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কিছু দিতেও হয়েছে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। ২৭ জুলাই এরই পরিপ্রেক্ষিতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একই সঙ্গে ইউএস মার্কেট থেকে আগামী ৫ বছরে প্রায় ৩.৫ মিলিয়ন টন গম আমদানি করতে পরিকল্পনা করছে বাংলাদেশ। সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের উপর যে নতুন শুল্ক হার আরোপ করা হয়েছে সেটি কার্যকরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে। এখন মোদ্দা কথা হচ্ছে, এই নতুন শুল্ক চুক্তি বাংলাদেশের জন্য কতটা আশাব্যঞ্জক? বাংলাদেশি পণ্যের উপর পাল্টা শুল্কের নতুন হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ।
যা বাণিজ্য বিচ্যুতি চুক্তির অনেকটাই কমিয়ে দিয়েছে। প্রথম আলোকে বাংলাদেশের উপর ধার্য করা শুল্ক হারের প্রতিক্রিয়ায় অভিমত ব্যক্ত করেছেন সানিমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে এই শুল্ক হারের নেগোসিয়েশনের অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ এক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন তিনি। পরামর্শ দিয়েছেন রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে নতুন বাজারে প্রবেশের ব্যাপারেও। ২ এপ্রিল ধার্য করা উচ্চ শুল্ক থেকে প্রতিযোগিতামূলক একটি হারে নামিয়ে আনাটা বাংলাদেশের জন্য সাফল্য বটে। দেশের বাণিজ্য খাতে স্থিতি ও ভবিষ্যতের জন্য এটা সাময়িক স্বস্তিরও।